আচ্ছা দেখো, তোমাদের জন্য সামনে অনেকগুলো পরীক্ষা চলে এসছে। সেই পরীক্ষাগুলো হচ্ছে সিজিএল, রেল এবং বিভিন্ন এনটিপিসি যা কিছু হচ্ছে রেলের আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, তাছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল প্রচুর পরীক্ষা সামনে আসছে। তাই সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা আজকে কিছু কোয়েশ্চেন্স গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য আনা হয়েছে। তাই সেই কোয়েশ্চেনগুলোকে তোমরা দেখো, দেখে সেই কোয়েশ্চেনগুলোকে যত সহজে যত তাড়াতাড়ি তোমরা করতে পারো সেটা তোমাদের চেষ্টা হওয়া উচিত। তোমরা কোনো একটা অঙ্ক যখন দেখছো, সেই অঙ্কটাকে দেখে আগে নিজেরা অবশ্যই পজ করে ভিডিওকে সলভ করার চেষ্টা করবে। যদি তোমাদের মনে হয় যে তুমি করতে পারছো না, বা আমি যখন করাচ্ছি সেটা একটু কোনো বেটার বা তোমাদের কোনো কাজে লাগছে, তাহলে সেই প্রসেসটাকে তোমরা ফলো করো এবং তোমরা তোমাদের মতো করে প্রিপারেশান চালাতে থাকো। ঠিক আছে? তাহলে এরকমভাবে বিভিন্ন সাবজেক্টের ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে এবং আস্তে আস্তে তোমরা এই নিয়ে আরও আমাদের চ্যানেলকে ফলো করে রাখো। গ্রুপ অনেক কিছু আছে, সেই গ্রুপগুলোকে জয়েন করে রাখো। এখানে দেখো ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারেও তুমি জয়েন করে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করলাম। ওকে, এবার উঠবে কি করে? ও পাশে, এই ক্লাসিক নয় রে। আচ্ছা দেখো, তোমাদের সামনে প্রথম কোয়েশ্চেন চলে এসছে। প্রথম কোয়েশ্চেন বলছে এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার অ্যান্ড রিসিভড এ টোটাল অফ 18,000 ফর 15 ডেজ। ভালো কথা। এবার বলেছে এজ এফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্ক ওয়াজ 5 টাইমস অফ দ্যাট অফ বিজ। দেখো কোয়েশ্চেনটার বাংলা করা নেই, কিন্তু আমি কোয়েশ্চেনটা পড়ে একবার তোমাদের বাংলায় বলে দিচ্ছি। কি বলেছে? এ এবং বি একসাথে কাজ করছে এবং তারা 15 দিনে 18,000 টাকা পেয়েছে। এবার বলে দিয়েছে এ যতটা কাজ করে, মানে বি এর কাজের চেয়ে এর কাজের এফিসিয়েন্সি হচ্ছে 5 গুণ। তাহলে আলটিমেটলি যখন কাজটা শেষ হবে তখন ডেলি ওয়েজ অফ এ কত সেটা তোমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে। যারা তোমরা এখন দেখছো ভিডিওটা, তারা কোয়েশ্চেনটা দেখে তোমরা কিন্তু পজ করে নাও, এখন নিয়ে তোমরা সলভ করার চেষ্টা করো। আমি সেই টাইমের মধ্যে সলভ করে দিচ্ছি, তোমরা তখনই কিন্তু দেখো, নিজেরা চেষ্টাটা করো, শুধুমাত্র ব্ল্যাঙ্কলি দেখে যেও না। ঠিক আছে, চলো দেখো কোয়েশ্চেনটায় ফার্স্ট যে ক্লুটা আমরা নেবো, সেই ক্লুটা হচ্ছে এফিসিয়েন্সি। কি করে বার করছি এফিসিয়েন্সি? এখানে বলে দিচ্ছে যে একজন যা কাজ করে, কালি চেঞ্জ হচ্ছে করছি দেখো, তাহলে কি হচ্ছে এফিসিয়েন্সি আমরা লিখলাম কার কার আছে, এ আর বি। আমরা কি দেখেছি যে এ যে কাজটা করে বি এর 5 টাইমস, মানে বি করে 1, এ করে হচ্ছে 5, তাহলে দুজনের এফিসিয়েন্সি রেশিও কত পেলাম? 5:1। এবার আমাকে কি বলেছে যে 15 দিন ধরে যে কাজটা করেছে, 15 দিনের কাজে কত টাকা পেয়েছে? 18,000 টাকা পেয়েছে। তাহলে এবার তুমি ভাবো যে এটা হচ্ছে 5:1, মানে টোটাল কাজ কটা হয়েছে? 6টা কাজ হয়েছে, তাই তো? টোটাল কাজ হয়েছে 6টা। সেই 6টা কাজের জন্য টোটাল অ্যালট হয়েছে কত টাকা? টোটাল অ্যালট হয়েছে 18,000 টাকা। কোনো অসুবিধা নেই। তার মানে এই 18,000 টাকার মধ্যে এ কতটা পাচ্ছে? এ পাচ্ছে হচ্ছে 18,000-এর 5/6 ভাগ পেয়ে যাচ্ছে, তাই তো? 18,000-এর 5/6 ভাগ পাচ্ছে। তাহলে এটাকে কাটলে 3,000, 3,000 ইন্টু 5, 15,000 টাকা পাচ্ছে। তাহলে এ 18,000 টাকার মধ্যে 15,000 টাকা পাবে, আর বি 18,000 টাকার মধ্যে 3,000 টাকা পাবে। যদিও আমার কনসার্ন নয় বিকে নিয়ে, তাহলে এর পার্টটা আমি পেয়ে গেলাম। এবার দেখো কোয়েশ্চেনটার মধ্যে আছে যে 15 দিন কাজ করেছে, 15 দিন কাজ করেছে, তাহলে 15 দিন কাজের জন্য কত টাকা পেয়েছে? 15,000 টাকা পেয়েছে। তাহলে 15 দিনের জন্য 15,000, তাহলে একদিনের জন্য কত পাবে? খুব সিম্পল, 1,000 টাকা। তাহলে আলটিমেটলি তোমার উত্তর বেরিয়ে এলো 1,000। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। খুব সিম্পলি বলে দিলাম, তাও একবার জিস্ট করে দিচ্ছি। দুজনের এফিসিয়েন্সির রেশিও বলে দেওয়া আছে, সেই রেশিও থেকে আমি টোটাল কাজ দেখে নিলাম। তাহলে যদি ওরা 6টা কাজ করতো, তার জন্যই 18,000 টাকা পেতো, কারণ টোটাল কাজটাই হচ্ছে 18,000 টাকার। তাহলে যদি 6টা কাজের মধ্যে এ করেছে 5টা কাজ, তাই 18,000-এর মধ্যে 15,000 টাকা এ পেয়েছে, 3,000 টাকা বি পেয়েছে। এবার কি এ হচ্ছে 15 যে পেয়েছি আমরা, এই যে 15,000 টাকাটা পেয়েছি, কত দিনে পেয়েছে? 15 দিনে পেয়েছে। তাহলে 15 দিনে যদি 15,000 টাকা পায়, তাহলে একদিনে কত পাবে? জাস্ট ভাগ করে দাও, উত্তর তোমার চোখের সামনে। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে যাই। দেখো
একটা রেসের অঙ্ক, এই রেসের অঙ্ক প্রচুর পরীক্ষায় কিন্তু তোমাদের দেয় এবং এই রেসের অঙ্ক বিশেষ করে সিজিএল এর পরীক্ষাতে কিন্তু খুবই আসে। তাই এই কোয়েশ্চেনটা তোমাদের করে আমাকে চেষ্টা করো তোমরা নিজেরা যারা করছো, আমি হেল্প করছি তোমাদের। দেখো ইন এ রেস 1500 মিটারের রেস বলে দিয়েছে, সেখানে এ বিটস বি বাই 100 মিটার। তাহলে এ কি করেছে, বি কে 100 মিটারে হারিয়েছে। বি বিট সি বাই 150 মিটার, ঠিক আছে। দেন ফাইন্ড হোয়াট ডিস্টেন্স ডাজ এ বিট সি। তাহলে এ আর সি এর মধ্যে আমাকে সম্পর্ক বার করতে দিয়েছে। দেখো এখানে অনেকে একটু গুলিয়ে যায় বা অনেকেই ভুলটা করে, সেটা হচ্ছে 1500 মিটারের রেস আছে, সেখান থেকে এ বিটস বি বাই 100, অনেকে 100 মাইনাস করলো, করে আবার সেখান থেকে 150 মাইনাস করে দেয়, করে দিয়েই সি এর পজিশন বার করে। কিন্তু এখানেই অঙ্কটার ভুল কেন, কারণ হচ্ছে যে যখন 1500 মিটারের রেসটা এ আর বি ছুটছিল, তখন এ যখন 1500 মিটারে পৌঁছে গেছে তখন বি 100 মিটার কমে গেছে, মানে বি তখন কত গেছে, 1400 মিটার বলতে পারি, কারণ এ যখন 1500 মিটারে পৌঁছে গেছে বি তখন 100 মিটার কমে গেছে। তাহলে যদি এ আর বি এর রেশিও বার করতে চাই, তাহলে এ আর বি এর স্পিড রেশিও আমরা কত পেয়ে যাব, 15/14 পেয়ে যাব কিনা, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এরপরে তুমি যখন বি আর সি রেস করছে, বি আর সিও কিন্তু সেম রেস করছে, যেটা 1500 মিটারেরই। তাহলে বি যখন 1500 মিটার যাচ্ছে তখন সি কত যাচ্ছে, সি কে বলেছে 150 মিটারে হারানো, তাহলে 150 মিটার মানে কত, 1350 বলা যায় আশা করি, কারণ বি যখন পৌঁছে গেছে সি তখনও 1350 মিটারে গিয়ে দাঁড়িয়ে আছে, রাইট। এবার সেম ভাবে দুটোর রেশিও করব, বি বাই সি 1500 ডিভাইডেড বাই 1350, এটাকে যদি করি 0 0 কেটে যাবে, 15 দিয়ে কাটলে 9, 15 দিয়ে কাটলে 10, মানে 10/9 আসে, ঠিক আছে। দেখো আমি অঙ্কগুলোকে আরো ফাস্ট করতে পারি, কিন্তু যে ফাস্ট করে তোমরা বুঝতেই পারবে না সেই ফাস্ট করার কোনো মানে নেই, তাই আমি যতটা সম্ভব ফাস্টও করছি এবং তোমাদেরকে একটু এক্সপ্লেন করেও এগোচ্ছি, রাইট। তো আমি সময় বাঁচানোর জন্য হরবার করে দেখিয়েই দিতে পারি, কিন্তু তাতে তোমাদের কোনো কাজে কিন্তু সেটা লাগবে না, রাইট। চলো এবার দেখা যাচ্ছে এ আর বি এর রেশিও পেয়ে গেছো 15:14, সেম ভাবে এখান থেকে আরেকটা রেশিও পেয়েছো বি আর সি এর, যেটা পেয়েছো 10:9। কম্পেয়ার কাকে করতে বলেছে, কম্পেয়ার করতে বলেছে নিশ্চয়ই এ আর সি কে। তাহলে তুমি চাইলে কি করতে পারো, এদের তিনজনের একটা মিলিত রেশিও বার করে নিতে পারো, ঠিক আছে। মিলিত রেশিও মানে কি, মিলিত রেশিও কিভাবে বার করছি, দেখো 14 আছে বি একবার, আবার বি এর ভ্যালু এখানে 10, তাই জন্য আমরা কি করব, বি এর একটা এলসিএম করে নেব 14 আর 10-এর। তাহলে বি কে 14 আর 10-এর এলসিএম করলে আমরা 70 পাচ্ছি, ঠিক আছে। 14 আর 10-এর এলসিএম, 14-র মাল্টিপলে চলে যাও, 70ই হচ্ছে প্রথম সংখ্যা, যেটা শূন্য আছে, তাহলে সেটা 10 দিয়েও যাবে। তাহলে 14কে 5 দিয়ে গুণ করলে 70 হয়, এ তখন কতটা যাবে, এ নিশ্চয়ই তখন 75 যাবে, কোনো অসুবিধা নেই, কারণ বি কে 70-এ নিয়ে যাচ্ছি মানে এ 75। সেম ভাবে এটাকে যদি চেঞ্জ করি, 10কে 70 নিয়ে যাওয়া মানে 7 দিয়ে গুণ, তাহলে এটাকে তখন কি করব, 7 দিয়ে গুণ করলে এটা যাচ্ছে হচ্ছে 63। তাহলে এ আর সি এর যদি রেশিও বার করি, এ বাই সি একজন যাচ্ছে হচ্ছে 75 আর সেই টাইমে সি কত যাচ্ছে 63, তাহলে দুজনের ডিফারেন্স কত এলো, দুজনের ডিফারেন্সটা এলো 12, রাইট, দুজনের ডিফারেন্সটা এলো 12। তাহলে এই দুজনের ডিফারেন্সটা যদি 12 আসে, এমনিও যদি অঙ্কটাতে কি বলে দিয়েছে যে এ যখন 75 মিটার যাচ্ছে, যদি আমরা বি এর সাপেক্ষেও জিনিসটাকে ধরতাম তাহলে বি এর ভ্যালুটাও কত আসছে, বি এর ভ্যালুটাও সেই টাইমে 70, আর সেই টাইমে বি যখন 70 যায় সি তখন 63 যায়, তাহলে এ আর সি এর মধ্যে রেশিও আমি পেয়ে গেলাম কত, 75 আর 63 পেয়ে গেলাম, মানে 12 ডিফারেন্সে ও চলছে। তাহলে 1500 মিটার যেতে এ কে কি করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, কারণ 75 × 20 1500 হয়, তেমনি 12কেও আমি কি করব, 20 দিয়ে গুণ করে দেবো, উত্তর কত আসবে, 240, অ্যান্সার বি, ঠিক আছে। ক্লিয়ার হলো আশা করি। চলো পরেরটা দেখো, এই টাইপের কোয়েশ্চেন তোমরা প্রচুর দেখেছো, ঠিক আছে, খুব সোজা কোয়েশ্চেন কিন্তু তাও অনেকের ভুল হয়। ভালো করে দেখো, এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুড 25% প্রফিট, তার মানে 100 টাকার জিনিসটাকে বেচছে কত টাকায়, 125 টাকায়, রাইট। তাহলে আমরা কি করছি, এটাকে যদি আমরা সিপি সেন্সে ধরি, এটাকে আমরা এসপি বলতে পারি, কারণ 25 টাকা প্রফিট করেছে, কতর উপর, 100-র উপর। ছোট করে নাও, 25 দিয়ে যদি দুটোকেই কাটো, 25 দিয়ে কাটলে তোমার কি হয়ে যাচ্ছে, এখানে 4 আর এখানে 5,
তাহলে ডাইরেক্টলি লিখলাম 4:5। আশা করি কোনো সমস্যা নেই। এবার দেখো বলে দিচ্ছে যে হি ইউজেস 700 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 1 কেজি, মানে কি 1 কেজি তোমাকে দেখাচ্ছে ও দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দিচ্ছে কত 700 গ্রাম, মানে 700 গ্রাম জিনিস দিচ্ছে কিন্তু সেটা আলটিমেটলি কাউন্ট করছে কার ওপর, হাজারের মতো, মানে 1000 টাকা 1000 গ্রামের দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে 700 গ্রাম, মানে আলটিমেটলি সেটাও তোমার প্রফিট করছে। তাই জন্য আমি কি করলাম 700 এখানে লিখলাম আর 1000টাকে এখানে লিখলাম। এবার জিনিসটাকে আমরা চাইলে ছোট করে নিতে পারি, কি না এই শূন্যগুলোকে উড়িয়ে দেবো, তাহলে শূন্যগুলোর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কি পেয়ে গেলাম, যা বেশি শূন্য উড়ে গেছে। আচ্ছা তাহলে এখানে দেখো কি পেয়ে গেলে 28 টাকা, এই দুটোর গুণ, তাহলে 28:, রেশিওটা কত পেলে 50, তাই তো 28:50 পেলে, মানে যেটার দাম 28 টাকা ছিল সেটাই এখন 50 টাকার মতো বিহেভ করছে। তাহলে প্রফিট কত, 50 থেকে 28-এর ডিফারেন্স, সেটাই প্রফিট, মানে 22 টাকা। তাহলে 22 ডিভাইডেড বাই 28 ইন্টু 100 করে দিলাম, তাহলে 22 ডিভাইডেড বাই 28 ইন্টু 100 করলে কত পাচ্ছি, 2 দিয়ে দেখো কাটতে পাচ্ছি, 2 আচ্ছা 4 দিয়েই কেটে দিতে পারি, কিন্তু ঠিক আছে চলো 2 দিয়েই কাটি। আচ্ছা এখানে যেগুলো দিয়েছে সবকটাই পয়েন্টে দিয়েছে, তাহলে কি দেখছি আমরা 2 দিয়ে কাটলে এখানে 14, এখানে 2 দিয়ে কাটলে 11, 1100 করে নিলাম। এটা দেখো এখন কিন্তু এটাকে কাটছি না, কেন কাটছি না, কারণ তখন ভাগ করতে আমার প্রবলেম হতে পারে, তাই জন্য ইজিলি জাস্ট 1100 করে নিলাম, 1100 ডিভাইডেড বাই 14। এবার দেখো ভাগ করো, 14 সাথে কত হয় 98, 98 মানে 12 পড়ে থাকে, 12 120 মানে 14 8 112, 78 পয়েন্ট চলে এসছে, একটাই অপশানে আছে, উত্তর এটা হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা তোমরা ইজিলিও ক্যালকুলেশন করতে পারতে, 14কে প্রথমে আগে 20 দিয়ে যদি করে নিতে, মানে জাস্ট 14 ইন্টু 8 কত হয় 112, মানে 1120, সেখান থেকেও কমিয়ে ভেবে নিতে পারতে, তো জাস্ট ওইভাবেও। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্ক তোমরা অ্যালজেব্রায় প্রচুর দেখেছো, x⁴ প্লাস 1/x⁴ সমান এইটা দেওয়া আছে, সেখান থেকে বার করতে দিয়েছে x² মাইনাস 1/x²। দেখো এখানে সব কিছু রুট দেওয়া আছে, অপশানগুলোকে যদি ভালো করে খেয়াল করো তোমার দেখো রুট অফ 117, রুট 119 এরকম টাইপের জিনিসপত্র দেওয়া আছে। আমরা সবচেয়ে আগে কি জানি, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান ডেটা দেওয়া আছে 14159, এটা দেওয়া আছে। এবার ঘটনা হচ্ছে যে এই যে জিনিসটা তোমার কাছে দেওয়া আছে, এখান থেকে আমরা কি করছি, বোথ সাইডে যদি 2 অ্যাড করে দিই, এখানেও 2 অ্যাড করছি, এখানেও 2 অ্যাড করছি। কেন 2 অ্যাড করলাম, কারণ 2 অ্যাড করা মানে হচ্ছে 2 ইন্টু x² ইন্টু 1/x² অ্যাড করা, কারণ 2কেই তো এইভাবে লেখা যায়, এটা ইন্টু x² ইন্টু 1/x² এইভাবে লেখা যায়। এই x⁴ কে তুমি চেঞ্জ করে লিখতে পারো কি, যে x² তার হোল স্কোয়ার বলে এটাকে লিখতে পারো, x² তার হোল স্কোয়ার লিখতে পারো, সেম ভাবে এটাকেও x² তার হোল স্কোয়ার লিখতে পারো। আলটিমেটলি গোটা জিনিসটা x² প্লাস 1/x² তার হোল স্কোয়ারে চলে এসছে, তার মানে এই সাইডটাকেও আমাকে কোনো একটা জিনিসের হোল স্কোয়ারে আনতে হবে। তাহলে কত আছে 14 আর এখানে আছে 161, তাই তো 14 আর এখানে আছে 161, এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, রুটে আনতে হবে, তাই তো। রুটে আনার জন্য দেখো দুটো উপায় আছে, এখানে 61 আছে, রাইট। তুমি যদি সবচেয়ে ইজিলি ভাবো 12 স্কোয়ার কত হয় 144, তাই তো 12 স্কোয়ার কত হয় 144, মানে 120 যদি স্কোয়ার করো, 120 স্কোয়ার করলে কত হচ্ছে 14400, রাইট। এটা আসতে পারতো তো 14400, সেটা কার স্কোয়ার হতো, সেটা হতো হচ্ছে গিয়ে 120 স্কোয়ার। তাহলে এবার ভেবে দেখো যে তার যে আগের সংখ্যাটা আছে, মানে আমরা যখন গুণ করতাম অর্থাৎ কোনো জিনিসের স্কোয়ার করতাম, ঠিক আছে, স্কোয়ারে 19 স্কোয়ার কত হয় 361 হয় কি না, 19 স্কোয়ার 361 হয়। আমি একটা জিনিস আইডিয়া করতে পারছি, লাস্ট দুটো টার্ম দেখো 61, এটারও আছে এটারও আছে, তার মানে এটা হচ্ছে 119 স্কোয়ার। ক্লিয়ার করা গেল, এটা হয়ে গেল কি 119 স্কোয়ার। এটা থেকে এটার একটা টেকনিকও হয়, তোমরা আমাদের যে ক্লাসগুলো যদি তোমরা ফলো করে থাকো, আমি অনেক জায়গায় এই স্কোয়ার করার টেকনিক আমি শিখিয়েছি। যাই হোক, তাহলে এখান থেকে পেয়ে গেলে কি x² প্লাস 1/x² সমান সমান 119। আবার সেম জিনিস করে দাও, দেখো এই জিনিসটার সাথে যদি +2 করো একবার,
+2 যদি করেছো তাহলে দেখো কি হয়ে যায়, দুদিকে যদি +2 করো সেটা x + 1/x এর হোল স্কোয়ার সমান চলে আসে, তো x + 1/x এর হোল স্কোয়ার 121 হয়ে যায়, যেটা হচ্ছে 11 স্কোয়ার বলা যায়। তার মানে x + 1/x এর ভ্যালুটা 11 পেয়ে গেলে। আবার সেম ভাবে 119 থেকে যদি 2 বাদ দিলে কি থাকতো, x - 1/x এর ভ্যালু √117 থাকতো কি না, কারণ 117 তো রুট করা যায় না। তাহলে এবার জানতে চেয়েছে কোশ্চেনটা কি, যে x² - 1/x², যেটার ফর্মুলা কি x + 1/x ইন্টু x - 1/x। তাহলে x - 1/x এর ভ্যালু রুট এত, আর আরেকটার ভ্যালু 11, তাহলে 11 √117 তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতেও পাচ্ছি এবং তার সাথে যতটা ফাস্ট করানো সম্ভব আমি করাতেও পাচ্ছি। ঠিক আছে, তোমরা যখন দেখবে তোমরা কিন্তু সেটার রেসপন্স অবশ্যই করো বা জানিও। চলো পরেরটা, দ্য অ্যাভারেজ ওয়েট অফ স্টুডেন্টস কি বলে দিয়েছে, 45 কেজি হচ্ছে অ্যাভারেজ ওয়েট। এবার কি বলেছে, 4 জন স্টুডেন্ট ওয়েটিং এত 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 এত, তাহলে 4 জন স্টুডেন্ট যারা জয়েন করেছে তাদের দেখো ওয়েটটা কিন্তু অ্যাভারেজের থেকে কম। কি আছে, 4 জন স্টুডেন্ট যারা জয়েন করেছে তাদের ওয়েটটা অ্যাভারেজের থেকে কম। এবার কি বলেছে, এই যে কম জয়েন করায় অ্যাভারেজ ওয়েটটা কি হয়েছে, অ্যাভারেজ ওয়েটটা 0.44 কেজি কমে গেছে, মানে যতজন স্টুডেন্ট ছিল সবারই অ্যাভারেজ ওয়েট 0.44 কমে গেল। তাহলে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ইনিশিয়ালি মানে আগে কত স্টুডেন্ট ছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। ভালো করে ভেবে দেখো যে তুমি যখন দেখছো যে সবার অ্যাভারেজ 45, তার মানে এরা যারা যারা কম এসছে, মানে যারা যারা কম ওয়েটের এসছে তারা তো অ্যাভারেজটাকে কমাবে, কত করে কমাবে, তাহলে আমরা কি করছি, 44 যে জয়েন করেছে সে অ্যাভারেজ কত কমিয়েছে, 1 কেজি কমিয়েছে, প্লাস দেখো যে 38.5 কেজি জয়েন করেছে সে অ্যাভারেজটা কত কমিয়েছে, 6.5 কমিয়ে দিয়েছে। আবার যে তারপরে 42 কেজি জয়েন করেছে সে 3 কেজি কমিয়েছে, আর যে 44.5 কেজি জয়েন করেছে সে 0.5 কেজি কমিয়েছে। তার মানে এই যে পুরো ডেটাটা আমি পেলাম, এই ডেটাটা কিসের ডেটা পেলাম, এই ডেটাটা পেলাম হচ্ছে যে লোকজন কতটা কমিয়েছে, তাই তো। কারেকশন এ ঠিক আছে, 44 মানে হচ্ছে 1, এখানে পেলাম হচ্ছে 38.5 মানে 39 আর 6 45, 6.5। আচ্ছা, তারপরেরটা ছিল হচ্ছে 42 মানে 3, তারপরটা হচ্ছে 44.5 মানে হচ্ছে এইটা। এবার কি পেয়ে গেলে, দেখো টোটালটা যোগ করে কি পেলে, 11 কেজি। এই 11 কেজিটা কি, 11 কেজি তোমার ওয়েট কমে গেছে, মানে 11 কেজি ওয়েট কি হয়েছে, কম লোক জয়েন করেছে। এবার এই 11 কেজি কম হওয়াটা অ্যাভারেজে এফেক্ট ফেলেছে কত না 0.44 কেজি কম। তাহলে এখানে টোটাল 11 কেজি কম, সেটাই হচ্ছে 0.44 কেজি অ্যাভারেজে কম। তাহলে এটাকেই যদি আমি 0.44 দিয়ে ডিভাইড করে দিই তাহলেই আমি কি পেয়ে যাব, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস যেটা এখন আছে, তাই তো। তাহলে এটাকেই যদি করি কি পাবো, যে দেখো 11 ডিভাইডেড বাই কি করব 44/100, তাই তো। তাহলে 100টা কি হয়ে যাবে, ওপরে চলে যাবে, তো 100টা উপরে চলে গেল, 44 নিচে রয়ে গেল, 11কে 4 দিয়ে করলে 4 25 100। তাহলে এখন নাম্বার অফ স্টুডেন্টস কত বেরিয়ে গেল, 25 বেরিয়ে গেল নাম্বার অফ স্টুডেন্টস। এবার বলেছে কোয়েশ্চেনটায় যে ইনিশিয়ালি মানে কি, যে 4 জন জয়েন করার পরে 25 হয়েছে, তার মানে ইনিশিয়াল বললে কি করব, 4 জন মাইনাস করে উত্তর হবে হচ্ছে 21। ঠিক আছে, তাহলে 21 জন আমার কি ছিল না আগে লোক ছিল। চলো পরেরটায় যাই, the ratio of milk to water in the ratio 100 liter mixture is 2:3। ভালো কথা, 10 liter of this mixture is withdrawn and replaced with milk। ভালো কথা, and this process is repeated 2 more times, what is the percentage of milk left in the mixture। তাহলে কি হয়ে যাচ্ছে, 100 হচ্ছে টোটাল, তাহলে 100 লিটারের মধ্যে 2:3 অনুপাতে কে আছে, দুধ আর জল। ঠিক আছে, তাহলে এখানে জলে দুধ মিশিয়েছে না দুধে জল মিশিয়েছে সেই কনভারসেশন পরে হবে, আগে আমরা বার করিয়ে নিই। কি বার করছি, যে 100-র মধ্যে মিল্ক কত আছে, মিল্ক আছে 100-র মধ্যে 2 আর 3 মানে হচ্ছে 2 এর 5, তার মানে সেটাই আমি বলতে পারি কত, 20 × 2 40। তাহলে 40 হচ্ছে মিল্ক, আর তার সাথে ওয়াটার কত হচ্ছে, ওয়াটার 60 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ওয়াটার 60, মিল্ক কত আছে, মিল্ক হচ্ছে 40। এবার আমায় কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা বলেছে যে
আমি কি করছি যে 10 লিটার করে মিক্সচার তুলে নিচ্ছি, তাহলে 100 লিটারের মধ্যে থেকে যদি 10 লিটার তুলে নিতে, তাহলে 100 লিটারের মধ্যে থেকে 10 লিটার তুলে নিলে এখন কত থাকতো? 90/100 নিশ্চয়ই, কারণ 100 লিটার ছিল তার থেকে 10 লিটার তুলে নিয়েছো, তাহলে নিশ্চয়ই 90/100 মানে 9/10 অংশ বলা যায় তো। তার মানে টোটাল যা মিক্সচার আছে তার থেকে তুমি মানে এখন তুলে নেবার পরে 9/10 অংশ বেঁচে রয়েছে। তার মানে আমাদের এই 9/10 অংশ যখন তুলেছি, দেখো ভেবে দেখো এই 9/10 অংশের মধ্যে তোমার মিল্কও উঠেছে, আবার তার সাথে জলও উঠেছে, তাই তো? মিল্কও উঠেছে কিন্তু জলও উঠেছে, কিন্তু ভেবে দেখো তুমি মিশিয়েছো কি? মিশিয়েছো হচ্ছে রিপ্লেসড উইথ মিল্ক। তাহলে তুমি মিশিয়েছো কি? মিশিয়ে উইথড্রন অ্যান্ড রিপ্লেসড উইথ মিল্ক, মানে তুমি আলটিমেটলি জল তুলেছো কিন্তু মিশিয়েছো কি? মিশিয়েছো মিল্ক। তার মানে তোমার জলটা দিনের দিন কমতে থেকেছে কিন্তু মিল্কটা দিনের দিন বাড়তে থেকেছে, রাইট? জল কমতে থেকেছে, মিল্ক বাড়তে থেকেছে। তাহলে আলটিমেটলি কি করলাম? আলটিমেটলি দেখো যদি তুমি 10 লিটার নিয়ে শুরু করতে, মানে 10 লিটার নিয়ে যদি তুমি শুরু করতে, তাহলে কি ছিল? 10 লিটার, এই সরি কোথায় গেল, এখানে আমার কি হয়ে গেছে 9/10 অংশ করে এখন পড়ে আছে। তাহলে এবার 60 লিটার যদি তোমার টোটাল থাকতো, 60 লিটার যদি তোমার টোটাল থাকতো, ঠিক আছে, 60 লিটারের মধ্যে তুমি কি করেছো যে টোটাল 3 বার প্রসেসটাকে করেছো, এখানে 2 বার আর এখানে 1 বার, মানে প্রথমবার এখানে, এখানে 1 বার, টোটাল 3 বার। তার মানে 3 বার তোমার 9/10 করে জিনিসটা কি হয়েছে? কমেছে। তার মানে 9/10 কি করে দিতাম? ডাইরেক্টলি কিউব করে দিতাম। তাহলে 60 ইন্টু 729/1000 পেয়ে যেতাম, ঠিক আছে? তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটিয়ে দিয়েও যদি করি, 6 9 কত হয়? 6কে 9 দিয়ে গুণ করলে 54, 4 হাতে 5, আচ্ছা 6 দুগুণে 12 আর 5 17, 7 হাতে 1, 6 7 42 আর 1 43। দেখো ক্যালকুলেট করে তুমি 43.74 পেয়ে গেলে। 43.74 কি আছে? 43.74 এখন তোমার কাছে ওয়াটার আছে। কেন? কারণ তুমি 60 দিয়ে শুরু করেছিলে, তাহলে 43.74 ওয়াটার এখন তোমার রয়ে গেছে। তাহলে কোয়েশ্চেন কি চেয়েছে? যে কতটা মিল্ক আছে। তাহলে কি করব? 100 থেকে জাস্ট 43.74 কে বাদ দিয়ে দেবো। কত পড়ে থাকে? দেখো দেখতে পাচ্ছি উত্তর 56.26, ঠিক আছে? কারণ এটা তো ওয়াটার, আর 100-র মধ্যে ওয়াটারকে যদি বাদ দিই সেটাই আমার মিল্ক হবে, তাই জন্য বাদ দিয়ে দিলাম, গল্প শেষ। ঠিক আছে, চলো কিউআর কোড স্ক্যান করে নিও। আচ্ছা, when an article is sold at a 5% discount, there will be a profit of 14%. If the discount is 11%, then what will be the profit? তাহলে কি বলেছে দেখো কোয়েশ্চেনটায়, যে when an article is sold at 5% discount, তাহলে তখন কি হচ্ছে? প্রফিটটা কত হচ্ছে? 11 মানে 14% প্রফিট হচ্ছে। মানে আলটিমেটলি কি হচ্ছে যে যখন তুমি এটা ডিসকাউন্ট দিচ্ছ, মানে যখন ডিসকাউন্ট দেওয়ার পর সেলিং প্রাইসটা 95 দাঁড়াচ্ছে, সেটাই আলটিমেটলি তোমার কি? সেটাই আলটিমেটলি 114 সমান। কেন? কারণ তুমি তো ডিসকাউন্ট কার থেকে দেবে? ডিসকাউন্ট দেবে মার্ক প্রাইসের থেকে। তাহলে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে যেটা তোমার 95 ইউনিট দাঁড়াচ্ছে, সেটাই তোমার কস্ট প্রাইসের রেসপেক্টে 114 হচ্ছে। এবার দেখো কোয়েশ্চেনটাই কি বলেছে, যে ইফ দ্য ডিসকাউন্ট ইজ 11%, তাহলে ডিসকাউন্টটা যদি 11% হতো, তাহলে ডিসকাউন্ট 11% মানে কত হয়? 89 হয়ে যেত, তাই তো? তাহলে 95 এর জন্য যদি 114 হয়, 89 এর জন্য কত হবে? 114/95 ইন্টু 89 করে দেওয়া যাবে। তাহলে কত হয় দেখো, 19 দিয়ে কাটলে এটা 6, 19 দিয়ে কাটলে এটা 5, ঠিক আছে? আচ্ছা এটাকে এটা দিয়ে গুণ করে দেখি কত আসে। আচ্ছা গুণটা করে দেখি কত হচ্ছে। 89কে দিয়ে 6 9 54 4, 6 9 54 4 হাতে 5, 6 8 48 আর 5 53, এটা বাই 5, তাই তো? তাহলে ভাগ করলে কত পাবো? 1, আচ্ছা 106 করে দিলে আগে 530 পেয়ে যাবো, 106.8 পেয়ে গেলাম। যেই 106.8 পেলাম, তার মানে কি এটা আমার সেলিং প্রাইসের সমান হচ্ছে, তাই তো? এটা সেলিং প্রাইস, তাহলে 100 থেকে কত বেশি আছে? 6.8 বেশি আছে, তাই জন্য 106.8 থেকে আমি 100 বাদ দিচ্ছি, তাহলে 6.8, এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে তোমার প্রফিট। তাহলে 6.8 অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার করা গেল? ওকে, চলো পরেরটা। When a number is divided by 442, then it gives a remainder of 49. Find the remainder when it is divided by 39.
দেখো এই যে কোয়েশ্চেনটা তোমরা দেখছো, এই কোয়েশ্চেনটা খুবই সুন্দর কোয়েশ্চেন। কারণ জেনারেলি আমরা কি করি যে যখন কোনো একটা নাম্বারকে 442 আছে তাকে আমরা কি দেখছি 49 আমার রিমাইন্ডার এসছে। এবার 39 দিয়ে যখন আমরা ডিভাইড করি, অনেকেই এই ভুলটা করি কি যে আমরা চেক করি না যে এই সংখ্যাটা অলরেডি 39 দিয়ে ডিভাইড হচ্ছে কি হচ্ছে না। যখন চেক আমরা করি না তখন কি করতে পারি, তখন আমাদের যা হোক করে জাস্ট এটা যদি ভাগফল মিলে যায় তাহলে 49কে 39 দিয়ে ডিভাইড করলে 10 রিমাইন্ডার থাকে, আমরা অনেক সময় 10 অ্যান্সার করে বেরিয়ে চলে যাই। কিন্তু এখানে জিনিসটাকে মাথায় রাখতে হবে যে দেখো যদি তোমার সংখ্যাটা নর্মালি আমি অঙ্কের ভাষায় এগোতাম তাহলে কি হতো 442 ইন্টু এক্স নিতে হতো, কারণ 442 এর কোনো একটা মাল্টিপলের কথা বলা হচ্ছে, তার সাথে যোগ করা হচ্ছে কাকে 49কে, ডিভাইড করছো কাকে, ডিভাইড করছো 39 দিয়ে। তাহলে কি আসতো 442x প্লাস 49 বাই 39, জিনিসটা এটা আসতো। তো তাহলে এখানে x এর ভ্যালু কি তুমি জানো যে কোন গুণিতক, মানে 1 গুণ নাকি 2 গুণ নাকি 3 গুণ, কত গুণ সেটা তুমি জানো না। তাহলে x এর ভ্যালুটা যখন তুমি জানো না, আর দেখো 442কেও 39 দিয়ে ভাগ ডাইরেক্টলি মেলে না, তাহলে আলটিমেটলি তুমি এই পোরশনটা থেকে তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে কত তোমার ভ্যালুটা আসতে পারে বা কত রিমাইন্ডার এই পজিশনটা থেকে আসতে পারে। এটা থেকে 10 রিমাইন্ডার আসবে এটা ফিক্স, কিন্তু এই পজিশন থেকে তুমি বলতে পারবে না কত রিমাইন্ডার, তাই জন্য অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সিএনডি বা ক্যানট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, কারণ আমরা যদি নর্মাল যে অঙ্কগুলো করতাম এখানে এমন যদি কোনো সংখ্যা থাকতো যেটা ডাইরেক্টলি 39 দিয়ে ডিভাইড করা যায়, তখন আর এটাকে চেক করে আমরা কোনো রিমাইন্ডারই পেতাম না, মানে এই পজিশনটা থেকে তখন রিমাইন্ডার 0 হয়ে যেত, কারণ যে সংখ্যাটা থাকতো সেটা ডিভাইড হয়ে যেত 39 দিয়ে। তাই জন্য আমাকে বাকিটা দেখতে হতো, বাকিটা থেকে মাত্র 10 আমাদের আসতে পারতো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন করে নিও। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তাহলে এবার আসে পরের কোয়েশ্চেন। এ 15% ডিসকাউন্ট ইজ অ্যালাউড বাই দ্য ট্রেডসম্যান, হাউ মাচ অ্যাবভ দ্য কস্ট প্রাইস মাস্ট বি মার্ক হিজ গুড সো অ্যাজ টু গেইন 19%। তাহলে কোয়েশ্চেনটা কি আছে যে একজন 15% ডিসকাউন্ট দিচ্ছে ট্রেডার, ডিসকাউন্ট দিয়ে কি করছে 15% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু এটা বলছে যে কস্ট প্রাইসের ওপর কত তার মার্ক থাকলে তার কি হতো 19% গেন হতো। তাহলে কথাটা বোঝানো গেল। কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আছে আবারও বলছি, এ 15% ডিসকাউন্ট ইজ অ্যালাউড বাই দ্য ট্রেডসম্যান, হাউ মাচ অ্যাবভ দ্য কস্ট প্রাইস মাস্ট হি মার্ক হিজ গুডস সো অ্যাজ টু গেন 19%। এটা তাহলে এই টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে করি, এই টাইপের কোয়েশ্চেনের জন্য দেখো নর্মালি যদি কোয়েশ্চেনটা ভাবতাম, নর্মালি যদি কোয়েশ্চেন ভাবি তাহলে দেখো জিনিসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কেন, কারণ 15% ডিসকাউন্ট ইজ অ্যালাউড বাই দ্য ট্রেডসম্যান, তাহলে তুমি এখানে কি কোনো রকমভাবে মার্ক প্রাইস তুমি জানো না। ঠিক আছে, মার্ক প্রাইস যদি তুমি না জানো, হাউ মাচ অ্যাবভ দ্য কস্ট প্রাইস মাস্ট হি মার্ক হিজ গুডস, তাহলে তার গুডসটাকে কতটা বেশি দামে যদি সে করতো, কতটা বেশি দামে মার্ক করতো যাতে তার 19% প্রফিট হতো। তাহলে কিভাবে আমরা করব, আমরা এই টাইপের কোয়েশ্চেনের জন্য কি করি যে একটা ফর্মুলা ইউজ করে থাকি। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে তোমরা যারা যারা জানো তারা করতে পারবে, যারা যারা জানো না তারা কি কেউ ফর্মুলাটা জানো, কি মনে হচ্ছে, একটু সময় দিলাম ভাবার। 100 মাইনাস ডি 100 প্লাস পি ইজ ইকুয়াল টু সিপি বাই এমপি। ঠিক আছে,
এই ফর্মুলাটা কিন্তু হচ্ছে এই টাইপের অঙ্কের জন্য সবচেয়ে বেশি ইজি। কেন? কারণ দেখো তোমাকে কি কি রেশিও বার করতে দিয়েছে, রেশিও বার করতে দিয়েছে, কস্ট মানে সম্পর্ক বার করতে দিয়েছে কস্ট প্রাইস আর হচ্ছে মার্ক প্রাইসের, এই দুটোর সম্পর্ক তোমায় বার করতে দিয়েছে। তাহলে কি হচ্ছে, আর বলে দিয়েছে কে, ডিসকাউন্ট বলে দিয়েছে, ডিসকাউন্টের সাথে আরেকটা কে বলে দিয়েছে, প্রফিটের কথা বলে দিয়েছে। তাহলে আলটিমেটলি ডাইরেক্টলি আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কি আছে 100 মাইনাস ডি, তাহলে 100 মাইনাস ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 15, তলায় 100 প্লাস পি মানে 100 প্লাস কত হয় 19, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, সেটাই হচ্ছে কত সিপি বাই এমপি, সিপি বাই এমপি, ঠিক আছে। এবার দেখো দুটোর মধ্যে কি পেয়ে গেলে, যে সিপি হচ্ছে, তাহলে সিপি বাই এমপি ইজ ইকাল টু কি পেলে, একটা পেলে হচ্ছে সিপির ভ্যালুটা হচ্ছে 85 আর এমপির ভ্যালুটা কত পেলে 100 প্লাস 19 করলে 119, রাইট, এটা পেয়ে গেছো। উত্তর মিলবে তো? আচ্ছা দেখা যাক এবার কি করা যাচ্ছে। তাহলে 85 আর 119 এটাকে কাটা যাচ্ছে কিছু দিয়ে, 17 দিয়ে কাটা যাচ্ছে, 17 দিয়ে কাটলে এটা 5 আর এটাতে কাটলে এটা হচ্ছে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপির ভ্যালুটা কত, সিপির ভ্যালুটা হচ্ছে 5 পেয়ে গেলাম, আর এমপির যে ভ্যালুটা, এমপির ভ্যালু কত পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম। তাহলে সিপির ভ্যালু 5, এমপির ভ্যালু 7, প্রফিট কত, প্রফিট হচ্ছে মানে বাড়িয়ে লেখা আছে যেটা সিপি সেটারই মার্ক প্রাইস কত করা আছে 7 করা আছে। তাহলে মার্ক প্রাইসটা কত বাড়ানো আছে, 2 বাড়ানো আছে, কতর মধ্যে 5-এর মধ্যে 2 বাড়ানো, তাহলে 100-র মধ্যে কত হবে, মানে 5 দিয়ে এটা 20, 20 ইন্টু 2 হচ্ছে 40%, ঠিক আছে, ক্লিয়ার হলো। এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে, এই ফর্মুলাটা দিয়ে এই টাইপের অঙ্ক খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে। যাদের এই ফর্মুলা মনে নেই তাদের কিন্তু বড় করে করতে হবে, তাই এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। Raj, Rohit and Rani started a ward and after 4 days Rani left the job when it was 46% completed. Raj, Rohit and Rani started a ward and after started a ward হবে না, এটা ওয়ার্ক হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, started a work and after 4 days Rani left the job, ভালো কথা, রানী ছেড়ে চলে গেছে, and it was 46% completed. Then the work got completed in 9 more days. আচ্ছা, how many is required for Rani to complete the whole work? তাহলে কি বলেছে দেখো কোশ্চেনটার মধ্যে, রাজ, রোহিত আর রানী তিনজনে যখন একত্রে কাজটা করছিল 4 দিন বাদে রানী ছেড়ে চলে গেছে, তাহলে 4 দিন বাদে রানী ছেড়ে চলে গেছে, ভালো কথা। এবার কি হয়েছে যে তাতে গিয়ে 46% কমপ্লিট হয়েছে, তার মানে কি রাজের আরে, রোহিত আর হচ্ছে রানী আর এন করে দিলাম, এরা তিনজন যখন একসাথে কাজটা করছিল তখন 4 দিনে যে কাজটা করেছে, 4 দিনে কি করেছে, এদের তিনজনের কাজ মিলে টোটাল 46% কমপ্লিট হয়েছে, বুঝতে পারলাম। তাহলে এবার দেখো বলে দিয়েছে দেন দ্য ওয়ার্ক গট কমপ্লিটেড ইন 9 মোর ডেজ, 9 মোর ডেজ লেগেছে কাজটা শেষ করতে। তাহলে কি রানী যদি চলে যায় তাহলে কারা কাজ করছিল, রাজ আর রোহিত কাজ করেছে, তাহলে রাজ আর রোহিত 9 দিনে কতটা কাজ করেছে, 54% কাজ করেছে কিনা বলা যায়, কোনো অসুবিধা নেই। কি করে 54% এলো দেখো, 46% কাজ হয়ে গেছিল, 100 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে রাজ আর কে কে আছে, রাজ আর রোহিত, রাজ আর রোহিত এরা দুজন মিলে 9 দিনে 54% করেছে, মানে একদিনে কত পার্সেন্ট করেছে 6%, কোনো অসুবিধা আছে। তাহলে এখানে কোয়েশ্চেন দিয়েছে হাউ মেনি ইজ রিকোয়ার্ড ফর রানি টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, তাহলে খেয়াল করে দেখো একদিনে যদি 6% করতো তাহলে 4 দিনে কত করেছে, 4 দিনে নিশ্চয়ই 24% করে দিয়েছে, 6কে 4 দিয়ে গুণ করে, তাহলে 24% কাজ রাজ আর রোহিত মিলে করেছে, কিন্তু 4 দিনে কাজ হয়েছিল কতটা 46%, তার মধ্যে 24% রাজ আর রোহিত করেছে, তাহলে 46 থেকে যদি 24% বাদ দিই তাহলে কি পাবো 22%, এই 22%টাই 4 দিনে কে করেছে, 4 দিনে করেছে হচ্ছে আমাদের রানী, তাহলে রানী 4 দিনে করে 22%, তাহলে টোটাল কাজটা করতে কত সময় লেগে, 22% করবে হচ্ছে 4 দিনে, 1% করবে হচ্ছে কত 4, 22% মানে 22/100, তাহলে 4 × 100/22,
ঠিক আছে, কারণ টোটাল 100% তোমায় বার করতে হচ্ছে, তাহলে 100%-এর জন্য 4 × 100/22 করে দিলে তাহলে এখান থেকে কি পাবে 200/11, কারণ কাটাকুটি করো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 2, 2 দিয়ে কাটলে এখানে 11, 200/11 কোনটা দিচ্ছে 200/11 আমায় প্রথম অপশন দিচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। চলো পরেরটায় চলে যাই। আচ্ছা, এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 5 hours 45 minutes and takes 5 hours to go downstream। তাহলে আমরা কি জানি, যখন একটা বোট আপস্ট্রিমে যাচ্ছে, তাহলে আপস্ট্রিমে যখন যাচ্ছে আর ডাউনস্ট্রিমে যখন যাচ্ছে, আমরা সবার আগে টাইম রেশিও বার করছি। টাইম রেশিওটা কি আছে, টাইম রেশিও হচ্ছে আপস্ট্রিমে সময় লেগেছে 5 ঘন্টা 45 মিনিট, মানে 5 6 30, 30 আর 45 মানে কত হচ্ছে 345 মিনিটস আপস্ট্রিমে টাইম লেগেছে। এবার ডাউনস্ট্রিমে কত টাইম লেগেছে, ডাউনস্ট্রিমে লেগেছে 5 ঘন্টা, মানে মিনিটে নিয়ে গেলে আমি 300 বলতে পারি, রাইট? তাহলে 300ই যদি বলতে পারি তাহলে কি দিয়ে কাটবো, 15 দিয়ে কেটে দেখি কত আসে, 15 দিয়ে কাটলে এখানে আসছে 20, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 4 3 মানে 23, তাহলে 23 আর 20 আসছে। এটা কি পেলাম, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের টাইম রেশিও পেলাম, রাইট? তাহলে এখান থেকে আমরা কি জানবো, স্পিড রেশিও পাবো। স্পিড রেশিও কি পাবো, স্পিড রেশিওটা হচ্ছে টাইম রেশিওর উল্টো হয়, মানে যেটা হচ্ছে 20/23 হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে স্পিড রেশিওটা পেয়েছি এটা অ্যাকচুয়ালি কিন্তু রিলেটিভ স্পিড পেয়েছি। কেন রিলেটিভ স্পিড পেয়েছি, তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু এই 20 ইউনিটটা বোট আপস্ট্রিমে কি হয়, বোট থেকে স্টিমার বাদ যায়, এই বোট থেকে স্ট্রিম বাদ যায়। কেন, কারণ বোট যেদিকে যাচ্ছে স্ট্রিম তার উল্টো দিকে যাচ্ছে, তার মানে স্পিডটা কমে যাবে। সেম ভাবে এখানে কি হবে, বি প্লাস এস হবে, কারণ বোট যেদিকে যাচ্ছে স্ট্রিমও সেদিকে যাচ্ছে। তাহলে আমি কোয়েশ্চেনটা করে একটা জিনিস বুঝতে পারছি কি, যে এখানে যে রেশিওটা বেরিয়েছে সেটা বোট থেকে স্ট্রিমকে বাদ দিয়ে 20 হয়েছে, আর বোট থেকে স্ট্রিমকে যোগ করে আমার 23 হয়েছে। এখানে জানতে চেয়েছে স্পিড অফ দ্য বোট আর হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে আমরা কি করব, ভেবে দেখো, যদি আমরা দুটোকে জয়েন করে দিই, এদের দুটোকে যদি জয়েন করে দিই তাহলে কি পেয়ে যাব, বোট বোট পেয়ে যাব। তাহলে এখানেও আমরা তাই করলাম, কি করলাম 43, কারণ দুটোকে যোগ করে দিলাম। সেম ভাবে যদি এই দুটোকে বিয়োগ করি তাহলে কি হবে, বোট বোট কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে শুধু এস, শুধু এসটা এখানে চলে এলো কত, সেটা হচ্ছে 3। কেউ প্রশ্ন করতে পারে যে স্যার এখানে তো 2s এসেছিল আর 2b এসেছিল, দেখো তো রেশিও যখন করছো 2s আর 2, দুটো 2 কেটে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কে, এরা দুজন পড়ে থাকবে, যেটা হচ্ছে 43:3। উত্তর পেয়ে গেছো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। কত মিনিট হলো জানি না। আচ্ছা, ইফ দ্য 6 ডিজিট নাম্বার 5z3x4y is divisible by 7, 11, 13, then find what is the value of x plus y minus z। কিভাবে করব, দেখো 5, আমরা একটা জিনিস জেনে রাখবো, 7, 11 আর 13 এই তিনটে দিয়ে যখনই কোনো জিনিসকে গুণ করা হয় সেটা কি দেয় আমাকে, 1001 দেয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। এবং 1001কে দিয়ে যখন তুমি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটা এই ফরম্যাটে আসে, এবিসি এবিসি এবিসি, এইভাবে, মানে যতই সংখ্যা চলতে থাকুক তারা এই রকম ফরম্যাটেই কন্টিনিউ হতে থাকবে। মানে ফার্স্ট সংখ্যাটা এ হলে এটা আবার 4তে রিপিট হবে, আবার 7তে রিপিট হবে, এইভাবে। তাহলে আমাদের কাছে কি সংখ্যা আছে, 5z, তারপরে আছে 3, তারপরে আছে হচ্ছে x 4y, এটা আমার কাছে সংখ্যা আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এবিসি এবিসি করে সংখ্যাটা যদি রিপিট হতো, মানে এটাকেও যদি আমি xyz ধরতাম, x, আচ্ছা এখানে যাই কিছু আছে, মানে এখানে সংখ্যাটা খেয়াল করে দেখো 5টা রিপিট হয়েছে কোথায়, আবার 4th পজিশনে রিপিট হবে, কারণ এটার লজিক অনুযায়ী। তাহলে x এর ভ্যালুটা ডাইরেক্টলি 5 বলতে পারি। আবার দেখো জেডটা রিপিট হতো কোথায়, এই পজিশনে, তাহলে জেড এর ভ্যালুটা আমি ডাইরেক্টলি 4 বলতে পারি। আবার 3টা রিপিট হতো কোথায়, এখানে, তাহলে y এর ভ্যালুটা আমরা কি 3 বলতে পারি ডাইরেক্টলি। চেয়েছে কত, x প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে x এর ভ্যালু 5 প্লাস 4 মাইনাস 3, 9 মাইনাস 3 করে পেয়ে যাচ্ছি হচ্ছে 6। ঠিক করলাম, x প্লাস ওয়াই, x হচ্ছে 5, y হচ্ছে 3, 5 আর 3 8, 8 মাইনাস জেড বলেছে। আচ্ছা বসালাম ভুল এখানটায়, এখানে দেখো x এর ভ্যালু কত পেয়েছি, x এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমার 5, তার সাথে যোগ করেছি হচ্ছে y কে, মানে প্লাস 3,
আর সেখান থেকে বাদ দিয়েছি কাকে, জেড কে, মানে 4। তাহলে 5 আর 3 8 মাইনাস 4 করলে পড়ে থাকছে হচ্ছে শুধু 4, অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। চলো পরের অঙ্ক। এবার হচ্ছে এ বয় ইনভেস্ট 27,600 ইন 3 শেয়ারস ইন দ্য রেশিও এত এত এত, হুইচ পে ডিভিডেন্ডস এত 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 রেসপেক্টিভলি, হোয়াট ইজ হিজ টোটাল ডিভিডেন্ড। তাহলে কি আছে, তোমাকে টোটাল বলে দিয়েছে এত টাকা শেয়ারে ইনভেস্ট করছে, তার মধ্যে তাদের রেশিও কত, 3:4:5, হুইচ পে ডিভিডেন্ডস 20%, 15% আর হচ্ছে 5%। টেকনিক্যালি যদি তুমি অঙ্কটাকে ভাবো, দেখো আমাদের 3 এর যদি এই পার্সেন্টেজটা নিই, আমাদের সংখ্যার ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। আমরা তাই জন্য কি করে নিলাম, যে শেয়ারগুলো ধরে নিচ্ছি এরকম রেশিওতে আছে, 30, 40 আর 50 এইরকম রেশিওতে আছে। তাহলে 30-এর কত পার্সেন্ট বলেছে, এটা 20%, তাহলে 30-এর 20% কত হয়, 6। সেমভাবে 40-এর কত পার্সেন্ট বলেছে, 15%, তাহলে 40-এর 15% কি হয়, 15কে 4 দিয়ে করলে সেটাও 6 দেয়। আর 50-এর কত বলেছে, 5%, তাহলে এটার আবার যদি 5% বলে মানে সেটা কত হবে, 2.5 হবে কি না। 50-এর 5% কি করে বার করবে, 50-এর 10% মানে 5, তারও হাফ করে দাও 2.5। তাহলে এবার দেখো এই তিনটেই কি পেয়েছো, ডিভিডেন্ড পেয়েছো, তাহলে এই তিনটের যোগফল বার করে নাও, কত আসে 14.5। তাহলে 14.5 ডিভিডেন্ড পেয়েছো, তাহলে 14.5 যে ডিভিডেন্ডটা পেয়েছো, এটা তোমাকে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে, 27,600 টাকা ইনভেস্ট করেছে, তাই তো 27,600 টাকা ইনভেস্ট করেছে, করে তার জন্য 14.5 পেয়েছে, রাইট। তাহলে এখানে আমরা ইনভেস্ট কত টাকা করেছি, ইনভেস্ট করেছি হচ্ছে এই যে 30 টাকা, 40 টাকা আর 50 টাকা। তাহলে কি 30, 40, 50 যোগ করে কত হয়, 5 আর 4 9 আর 3 12, মানে 120 টাকা তুমি ইনভেস্ট করেছো, যার জন্য তুমি ডিভিডেন্ড পেয়েছো কত, 14.5 টাকা। তাহলে তুমি ইনভেস্ট অ্যাকচুয়ালি কত করেছো, 27,600 করেছো। তার মানে কি করব, 120কে কত দিয়ে গুণ করলে 27,600 ইকুয়াল হয় সেটা আমরা বার করে নেবো। তাহলে 12 দিয়ে ওটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, 12 দুগুণে 24, 12 তিনে 36, মানে 230 হয়ে যাবে, তাই তো 230। তাহলে 120কে যদি 230 গুণ করি তবে ওটা সমান হবে। সেমভাবে 14.5কেও আমি কি করছি, 230 দিয়ে গুণ করে দিচ্ছি, রাইট। 14.5কে 230 দিয়ে গুণ করার যদি ইজিয়েস্ট হয়ে চাও, ক্যালকুলেশন করার দরকার নেই খুব বেশি, 14কে 23 দিয়ে গুণ করে নাও আগে। কত হয়, 14কে 23 দিয়ে গুণ করলে 14 দুগুণে 28, মানে 280 প্লাস 42 মানে কত হয়, 322, তাই তো, মানে 3220.5 এটা দিয়ে চলে যাবে, মানে 115। এবার দুটোকে যোগ করে দেখো, 3335, উত্তর আসছে 3335, অ্যান্সার। কিভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি, প্রথমে 14কে 23 দিয়ে গুণ করে নাও, 14 23-এ কত হয়, 14কে 20 দিয়ে করলে 280, আরও 42, তাহলে 322 হয়ে গেল, তাই জন্য একটা জিরো আছে লিখে দিলাম। এবার এই 0.5 দিয়ে এটাকে গুণ, 0.5 দিয়ে গুণ করা মানে জাস্ট হাফ করে দেওয়া, 230-এর হাফ হচ্ছে 115, তাই জন্য 3 3 মানে চলে আসবে উত্তরটা, এখানে যোগ করে কত আসে, এখানে আসছে 5, এখানে আসছে 3, এখানে আসছে 3, এখানে আসছে 3, 3 3 3 5, যেটা তোমার অ্যান্সার। ক্লিয়ার হলো, চলো পরেরটা। আচ্ছা, a person travels 1/3 of a certain distance at a speed of 30 km/h and rest distance at a speed of 40 km/h. If the total time is 12 hours, then find the distance. ঠিক আছে, তাহলে এখানে দেখো ডিস্টেন্সগুলো মোটামুটি আমার 531, 360, 336, 432 এরকম টাইপের অপশান আছে। তাহলে আমরা কি করছি দেখো, এখানে 1/3 অফ এ ডিস্টেন্স বলেছে, এখানে একটা বলে দিয়েছে কত, 30 কিলোমিটার। আমরা চেষ্টা করব এমন একটা সংখ্যা নেওয়ার যেটা একটু বড় সংখ্যা দাঁড়ায়, মানে বড় সংখ্যাটাকে যেন 3 দিয়ে ভাগ করে ডিস্টেন্সটা বার করতে পারি, কারণ ডিস্টেন্স বলা নেই। তাহলে ডিস্টেন্স বলা না থাকলে আমরা সবসময় এলসিএম মেথডে ডিস্টেন্সকে বার করার চেষ্টা করি। এবার দেখো 30 আর 40-এর যদি তুমি এলসিএম নাও কত হয়, 120 হয়। 30 আর 40-এর এলসিএম 120, 120-র 1/3 করলে কত হয়, 120-র 1/3 40 কিলোমিটার হয়। তাহলে এই 40 কিলোমিটারটা গেছে কত বেগে, 30 কিলোমিটার বেগে। আচ্ছা দেখো ভাগ করতে সমস্যা হচ্ছে, তার চেয়ে পাতিকতা এই সংখ্যাটাকে একটু বাড়িয়ে নাও, এই সংখ্যাটাকে আমি একটু ইচ্ছা করে বড় করে নিয়ে নিচ্ছি। যদি বড় করে নিই, আমি যদি সংখ্যাটাকে এটা লিখি যে সাপোজ ধরো 30 আর 40-এর এলসিএম 120 ছিল, আমি একটু বড় করে নিচ্ছি, কত করলাম, 360 ধরে নিলাম আমার হিসাবের সুবিধার জন্য, 360 ধরে নিচ্ছি।
এবার 360-এর 1/3 অংশ কি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে সেটা কতটা 120 কিলোমিটার। এই 120 কিলোমিটারটাই 30 কিলোমিটার বেগে গেছে, মানে 30 দিয়ে ভাগ করে দাও, কত আসে 4 ঘন্টা, রাইট। এবার 120 কিলোমিটার চলে গেছে, বাকি আছে কত 360 থেকে 120 বিয়োগ দিলে কত থাকে 240 বাকি থাকে। তাহলে এই 240টাই 40 কিলোমিটার বেগে গেছে, মানে কতক্ষণ লেগেছে 4 দিয়ে ভাগ করে দাও কত হয়, এই 40 দিয়ে ভাগ করে দাও কত হয় 6 ঘন্টা। তার মানে টোটাল ওর 6 ঘন্টা আর 4 ঘন্টা কত সময় লেগেছে 10 ঘন্টা লেগেছে। তাহলে 10 ঘন্টা কখন লেগেছে, কিন্তু কোয়েশ্চেনে তো বলেছে 12 ঘন্টা, তাহলে 10 ঘন্টা ট্রাভেল করেছে যখন, তখন ডিস্টেন্সটা কত ছিল 360, তাহলে 1 ঘন্টার জন্য ডিস্টেন্স কত 360কে ভাগ করলাম 10 দিয়ে মানে 36, তাহলে 12 ঘন্টার জন্য ডিস্টেন্সটা কত লাগবে 36 ইন্টু 12 করে কত পাচ্ছি করে পাচ্ছি হচ্ছে 12 3 36, 360 আর 72 432, ঠিক আছে। তাহলে 432 বোঝা গেল, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য এই 14টা অঙ্কই আজকে আনা ছিল। এই 14টা অঙ্ক তোমরা সলভ করো, নিজেরা বাড়িতে আবার প্র্যাকটিস করো, নিয়ে সেই অঙ্কগুলোকে তোমরা শেষ করো, ঠিক আছে। আমি এই পর্যন্তই আজকের মতো ক্লাস শেষ করছি। আবার এরপরে নেক্সট দিন ক্লাস তোমাদের আসতে থাকবে, রিজনিংয়ের আসতে থাকবে, ইংলিশের আসতে থাকবে, বাকি সাবজেক্টেরও হয়তো আসতে থাকবে। তো সেইগুলো তোমরা আস্তে আস্তে ফলো করো। চলো টাটা বাই বাই, প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট সবাইকে।